তোমাদের আইটিআই চয়েস ফিলিং এবং চতুর্থ কাউন্সেলিং নিয়ে ওয়েবসাইটে নতুন আপডেট দেওয়া হয়েছিল। তো আপডেট দেওয়া হয়েছিল সেই জিনিসটা হয়তো সবাই জানো, কারণ আপডেট দেওয়া হয়েছিল 6 তারিখে। এবং আজকে আমি অনেক লেটে ভিডিও তৈরি করছি, তার কারণ হলো আমার মোবাইল রিচার্জ শেষ হয়ে গেছিলো। তো রিচার্জ শেষ হয়ে যাওয়ার পরে আমি যখন দোকানে গেছি রিচার্জ করাতে, তো কোনো দোকান থেকে আমি রিচার্জ করতে পারিনি, কারণ যেই দোকানেই যাচ্ছি রিচার্জ করছে তারা, তো সেটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, রিচার্জটা হচ্ছে না। তো তারা বললো তোমার নাম্বারে কোনো সমস্যা রয়েছে, তো একবার কাস্টমার কেয়ারে ফোন করে দেখো। তো আমি ফোন করেছিলাম, এখনও কোনো সলিউশন হয়নি। ঠিক আছে, তো আমার কাছে সেকেন্ড একটা সিম ছিল, তো সেটা থেকেই আপাতত কাজ চালাচ্ছি। তো দেখো, ওয়েবসাইটে নতুন আপডেট দেওয়া হয়েছিল, তো হয়তো জিনিসটা অনেকেই পড়ে দেখেছো, কিন্তু আমি এটা বলতে পারি যে অনেকেই হয়তো বুঝতে পারোনি এই জিনিসগুলো। এর মধ্যে অনেক কিছু ব্যাপার রয়েছে আপডেটের মধ্যে। ঠিক আছে, তো কী ব্যাপার রয়েছে সমস্ত কিছু আমি ডিটেলসে আজকে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবে। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে নেবে, যাতে করে এইরকম ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তার কথা না বাড়িয়ে আমরা শুরু করব। তো দেখো কি আপডেট ছিল সেগুলো আর পড়ে পড়ে ডিটেলসে বলার মতো কিছু নেই, আমি জাস্ট তোমাদেরকে বুঝিয়ে দিই। এর মধ্যে কিন্তু অনেক ব্যাপার রয়েছে, তো সেই ব্যাপারগুলো তোমাদের জানতে হবে। এটা একটা ফাঁদ বলতে পারো, যে একবার পা দিয়ে দেবে ঠিকভাবে, যদি চালিয়ে যাও কাজটা, তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। যদি একবার এখানে ভুল করো, তুমি ফাঁদে পা দিয়ে দেবে এবং এই একটা বছর নষ্ট হয়ে যাবে তোমার। তো জিনিসগুলো যেগুলো বলবো একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে শুনবে। তো দেখো এখানে কি বলা হয়েছে, যারা অলরেডি অ্যাডমিশন হয়ে গেছে, তাদের কি করতে হবে, এখন তাদের যদি সিট বা কলেজ, যে ট্রেডটা পেয়েছে বা যে কলেজটা পেয়েছে, সেটা যদি তাদের পছন্দ না হয়, তারা আবার নতুন করে চয়েস ফিলিং করতে পারবে। অটো আপগ্রেডেশনের মতো একটা ব্যাপার আর কি। তারা আবার নতুন করে চয়েস ফিলিং করতে পারবে অন্য কলেজে পাওয়ার জন্য। ঠিক আছে, তো এটাই বলা রয়েছে ওয়েবসাইটে। কিন্তু তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে বলা রয়েছে যারা চয়েস ফিলিং করবে, দেখো যারা ভর্তি হওনি তাদের এখনও কোনো ব্যাপার নেই, তো তাদের বিষয়ে আমি পরে আসছি একটু। যারা ভর্তি হচ্ছে তাদের কথাটা বলছি, ঠিক আছে। তো ধরো তুমি ভর্তি হয়ে গেছো, তুমি চয়েস ফিলিং করছো, চয়েস ফিলিং করার পরে দেখা গেল এমন একটা কলেজ বেঁধে গেল বা এমন একটা ট্রেড বেঁধে গেল যেটায় তুমি ভর্তি হবে না, তাহলে কি হলো, তাহলে তুমি কিন্তু আর পরের কাউন্সেলিংগুলোতে পার্টিসিপেট করতে পারবে না। দেখো ওখানে স্পষ্টভাবে বলা রয়েছে যে তোমার চতুর্থ কাউন্সেলিংয়ে যে সিটটা আসবে, বাধ্যতামূলকভাবে তোমাকে সেখানে ভর্তি হতে হবে, বাধ্যতামূলকভাবে। এখানে কিন্তু বলা নেই যে তোমার যদি সিট বা কলেজ পছন্দ না হয় তুমি কাউন্সেলিং পদ্ধতি থেকে বেরিয়ে যেতে পারবে, তো এরকম কিন্তু কোথাও বলা নেই। বলা রয়েছে বাধ্যতামূলকভাবে ভর্তি হতেই হবে। তো ধরো সার্ভেয়ার দিয়ে দিল, বা ধরো কেউ ইলেকট্রিশিয়ান নেবে, তো ভালো ট্রেড তো হয়তো সবাই চাইবে, যারা মোটামুটি একটু কমা ট্রেডে ভর্তি হয়েছে তারা অবশ্যই চাইবে একটা ভালো ট্রেড। তো সেই চাইতে চাইতে সে কী করবে, ধরো আমি জাস্ট উদাহরণ দিয়েই বলছি, এমন একটা কলেজ দিয়ে দিল, দেখা গেল যেই কলেজটা তার বাড়ি থেকে বহু দূর, রেগুলার যাতায়াত সম্ভব নয়, বা তাকে বাড়ি থেকে ছাড়বে না যে তুমি থেকে কলেজ করো, এরকম অনেকের ব্যাপার রয়েছে। তো সে দিয়ে দিল, দেখা গেল সেখানেই বেঁধে গেল, সেখানেই এসে গেল, তাকে হয়তো বাধ্যতামূলকভাবে ভর্তি হতে হবে, না হলে একটা বছর নষ্ট করতে হবে। তার কিন্তু সেই সিটটা, যে সিটে সে আগে ভর্তি হয়েছিল, দেখা গেলো সে ইলেকট্রনিক্স মেকানিকে ভর্তি হয়েছিল, সে কি করছে না, এখন তার ইলেকট্রিশিয়ান চাই, সে ইলেকট্রিশিয়ানের জন্য আবার কম্পিটিশনে আসছে। তো এই হচ্ছে ব্যাপার। তো সে কিন্তু আর হাজারবার চাইলেও সেই পুরনো সিটটা আর ফিরে পাবে না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর তুমি যদি মনে করো যে আমি ওপেন কাউন্সেলিংয়ে চলে যাব এটা ছেড়ে দিয়ে, তো দেখো সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব হবে না। তোমার যদি একবার অন্য কলেজে নাম চলে আসে, তুমি আর হাজারবার চাইলেও ওপেন কাউন্সেলিংয়ে যেতে পারবে না, আর পুরনো সিটটাও ফেরত পাবে না। তো এই জিনিসটা মাথায় ঢুকিয়ে নাও, ঠিক আছে। তো যারা অ্যাডমিশন হয়ে গেছো এবং আবার নতুনভাবে চয়েস ফিলিং করতে চাইছো, তারা বুঝে শুনে কেয়ারফুলি জিনিসটা করবে, ঠিক আছে। তো একটা জিনিস কিন্তু মাথায় রাখবে,
যদি তোমার অন্য কলেজে নাম চলে আসে, যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছে অন্য কলেজে যদি একবার নাম চলে আসে, তোমাকে সেই কলেজেই বাধ্যতামূলকভাবে ভর্তি হতে হবে। তুমি কাউন্সেলিং পদ্ধতি থেকে কোনোভাবেই বেরিয়ে যেতে পারবে না। আর ওপেন কাউন্সেলিংয়ে তুমি পার্টিসিপেট করতে পারবে না। আর কি করতে পারবে না, তুমি সেই পুরনো সিটটা আর ফিরে পাবে না। ঠিক আছে, এই কটা জিনিস একটু ভালো করে বুঝে নাও। বুঝে তারপরে তুমি চাইলে চয়েস ফিলিং করতে পারো, না চাইলে তোমরা যেটা আছো সেটাতেই থাকতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই গেল 1 নম্বর। তারপরে দেখো, যাদের এখনও কোনো কলেজে নাম ওঠেনি বা যাদের মাধ্যমিকের নাম্বার কম রয়েছে, এটা কিন্তু তাদের জন্য একটা খারাপ ব্যাপার হলো। এটা দেখো, নোটিশ কিন্তু হয়তো সবাই পড়েছো, কিন্তু এই জিনিসগুলো হয়তো অনেকেই লক্ষ্য করোনি এই জিনিসগুলো। তো যাদের মাধ্যমিকে নাম্বার কম রয়েছে, অবভিয়াসলি তাদের র্যাঙ্কিং একটু বেশি গেছে। দেখো, তোমরা অলরেডি দেখেছো যে প্রথম 3টে কাউন্সেলিংয়ের পরে ভালো ট্রেডে সিট কিন্তু খুবই কম। কিন্তু ওয়েবসাইটে যে WBSCBT এখন কি চাইছে, যাদের নাম্বার একটু কম রয়েছে, তাদেরকে তারা ভালো ট্রেড দেবেই না। স্পষ্ট কথা, তাদেরকে তারা ভালো ট্রেড দেবেই না। দেখো, যারা এখন সার্ভেয়ারে ভর্তি হয়েছিল বা যারা এখন প্লাম্বারে ভর্তি হয়েছিল, তো তারা এখন অবভিয়াসলি চাইবে একটা ভালো ট্রেড পাওয়ার জন্য। তারা আবার অবশ্যই নতুনভাবে একটা চয়েস ফিলিং করবে। তো এইভাবে কিন্তু প্রায়শই এখন ভালো ট্রেডগুলো বুক হয়ে যাবে। লাস্টে যাদের র্যাঙ্কিং বেশি, যাদের মাধ্যমিকে নাম্বার কম, তাদের জন্য কি রাখবে, সার্ভেয়ার, প্লাম্বার আর কটা নন ইঞ্জিনিয়ারিং ট্রেড, এইগুলো লাস্টে রেখে দেবে তোমাদের জন্য। তো এটা খুবই খারাপ আপডেট। যাদের মাধ্যমিকে নাম্বার বেশি রয়েছে বা র্যাঙ্কিং বেশি, মাধ্যমিকে নাম্বার বেশি বলছি, যাদের মাধ্যমিকে নাম্বার কম রয়েছে বা র্যাঙ্কিং বেশি রয়েছে যাদের, তো তাদের জন্য এটা খুবই খারাপ আপডেট। ঠিক আছে, তো তোমরা নিজেরা বুঝে দেখো যে ভালো ট্রেডগুলো যদি এখন বুক হয়ে যায় তাহলে কিভাবে তোমাদের দেবে, ওপেন কাউন্সেলিংয়ে লাস্টে কি বেঁচে থাকবে আমাকে বলো। তো এই জিনিসগুলো হয়তো অনেকেই খেয়াল করোনি, অনেকেই বুঝতে পারছিলে না। তো এটুকুই আপডেট দেওয়ার ছিল। তো আর বলার মতো সেরকম কিছুই নেই। তো আর এই নোটিশটা আমি আর পড়ে দেখলাম না, কারণ লেটে ভিডিও তৈরি করছি। তো তোমরা হয়তো অনেকেই পড়ে নিয়েছো, তবু লাস্টেরটা বলে দিই যে তোমাদের চয়েস ফিলিংয়ের রেজাল্ট বেরোবে 12 তারিখ। চয়েস ফিলিং 9 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। 9 তারিখ পর্যন্ত তোমাদের লাস্ট চয়েস ফিলিং হবে। তো চতুর্থ দফার কাউন্সিলিংয়ের রেজাল্ট 12 তারিখে বেরোবে। তো 12 তারিখে, ঠিক আছে, আর 12 থেকে 15 তারিখ তোমরা ITIতে ভর্তি হতে পারবে। তো এটাই ছিল লাস্ট। এছাড়া এই পিডিএফে বলার মতো সেরকম কিছুই নেই। তো আমি যে জিনিসগুলো বললাম একটু কেয়ারফুলি তোমরা দেখবে, যারা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো তারা একটু বুঝে শুনে তারপরে সিদ্ধান্ত নেবে। আর যারা এখনও কোনো সিট পাওনি, তো তাদের জন্য এটা খারাপ খবরই বলতে পারো। কারণ যারা একটু কমা ট্রেড পেয়েছে তারা অবশ্যই চাইবে একটা ভালো ট্রেড পাওয়ার জন্য। তো এটা অবশ্যই হবে। তো কিছু করার নেই, এখন যেহেতু ওয়েবসাইটে আপডেট দেওয়া হয়েছে, এখন কিছু করার নেই আর। তো জানি না কি চাইছে তারা। তো এই বছর সমস্ত কিছু ওলটপালট করে দিল। তো যাই হোক, সেটা আমাদের মূল বিষয় নয়, জাস্ট আপডেটটা তোমাদের দেওয়ার ছিল, যে জিনিসগুলো তোমরা জানো না সেগুলো জানানোর ছিল। তো আজ এইটুকুই, দেখা হয় পরের ভিডিও।